Hello, this is Tanushree. I am a shelter home teacher right now and also a spoken word artist. And সকাল সকাল উঠে গেছি বেসিক্যালি। সকাল সকাল উঠিনি আমি, আর অ্যাকচুয়ালি কালকের ইভেন্ট নিয়ে আজকে কথা বলবো। একটুখানি কথা বলবো না, এটা একটা ভ্লগ। আর আমার আমি একটা ব্লগ লিখবো, যেটা আমার মনে হচ্ছে এসি টাইপ লিখবো। তো আমি একটা আলাদা মেমোরি কিপিং যেটা বলে সেটা করছি। তো মেমোরি কিপিংটা লিখে ওইটাই আমি ব্লগে, ওই যা যা লিখেছি সেটা আমি ব্লগে আপডেট করব। তো কালকে অ্যাকচুয়ালি কী হয়েছে গাইস, যে কালকে সেই সকালবেলা থেকে এক্সাইটেড ছিলাম, কিছু কাজ ছিল ওগুলো করতে করতে কালকে খুব সেজেছিলাম। সত্যিকারে বলবো, কালকে খুব সেজেছিলাম। মানে আমার সাজাটা অতটাও সাজা না, কেন কি মেকআপ কোর্সে যখন আমি ছিলাম, লাইক আই ওয়াজ ইন, দাঁড়াও এখানে ঠিকঠাক ভিডিওটা আসছে? হ্যাঁ, এবার আসছে। তো ওটাই, যে মেকআপ কোর্সে যখন আমি শিখেছি মেকআপ, তখন তো হাইলাইটার, কন্ট্যুর, কনসিলার, मतलब there is so much blusher, there is so much of makeup materials, but আমার তো নর্মালি মেকআপ রুটিন হয়, বা তাতেও আমার মনে হয় আই ফিল আমার জন্য ময়শ্চারাইজারটা মাস্ট হয়। তারপরে মাস্ট হওয়ার পরে এই যে টিপটা দেখছো, এই টিপটা পরি আর যখন ইচ্ছা হয়। আধেক সময় যখন মানে আমার অ্যাকচুয়ালি যে কাজলটা কিনেছে মা, সেই কাজলটা না একটু ভালো না, স্মাচ বা ভালো করে আসে না। নাহলে আমি কাজল দিয়ে আইলাইনার পরলে আমাকে ভাল লাগে, কিন্তু এখন পড়া হচ্ছে না, তো কালকে পড়িনি। কালকে শুধু লিপস্টিক পরেছিলাম। বাট আমাকে একজন মেয়ে পায়েল বলে আছে, আসার সময় বলছে বহুত अच्छी लग रही हो। আর কালকে অ্যাকচুয়ালি ইভেন্টটা যেটা ছিল, কালকে অ্যাকচুয়ালি আমাদের এনজিওতে একটা ছিল, কালকে মিট আপ ছিল। এবার এনজিওতে দাঁড়াও, কাহা গেয়া ইয়ে হো রা হ্যায়, ঠিক করো না। এমনিতে আমার ক্যামেরাগুলো ভালো না, ইউনো গাইজ, এটা আমার একটা প্রবলেম। আমার ক্যামেরাগুলো খারাপ হতে হতে হয়ে গেছে। এবার আইফোন কিনে দেবে নাকি আই ডোন্ট নো, আমার নিজের পয়সা নেই আইফোনের সাধ্য করার। বাবার থেকে কিনতে দিলে দেবে, নাহলে আমাকে কী করে আমি মানে ভিডিওগুলো যে কীভাবে বানাচ্ছি, ইউ ডু নট নো। আজকে আমি যেটা বলার ছিল, যে আমি আজকে আমার ফটোস, মানে গুগল ফটোস, যে সেভ ফটোসগুলো 3-4 বছর আগেকার, আরে লাইফটা লিভ করেছি উইথ মাই ফোন ফটোস, লাইক কত কিছু মেমোরিজ ক্রিয়েট করেছি। বাট এখন এই যে ক্যামেরাটা, তার ক্যামেরাটার ব্যাক ক্যামেরা পুরো খারাপ হয়ে গেছে। ক্যান ইউ বিলিভ ইট? পুরো খারাপ হয়ে গেছে, আমি কিছুতেই করতে পারছি না। আলাদা মোবাইলের যেটা আছে সেটা তো চার্জ নেই, এই নেই, হ্যানা ত্যানা, ওর তো হয়ই না ক্যামেরা। তো আমাকে তো বাবা বলেছে, তাও আমাকে আশা দিয়েছে আগস্টের পরে যদি তখন কিছু যদি ডিসকাউন্ট আসে আইফোনের জন্য করতে পারে, বা আমাকে সেকেন্ড থার্ড হ্যান্ড এটা কিনে দিতে পারে। তো আমি খুবই মানে ক্যামেরা ছাড়া না, মানে লাইফটাকে এতটাই ডকুমেন্ট করি, বিকজ আই এম অলসো ডিজিটাল জার্নাল আর্টিস্ট। তাই জন্য এগুলো তোমাদের সাথে শেয়ার করছি। লাইফটা যাতে ফেমাস হই না, লাইকস আসে না, মানে পয়সা তো আসে না, না সেটাই একটা ব্যাপার। পয়সার জন্য আমি করিও না, কিন্তু ব্যাপারটা হয়ে যায় যে ভাই মানে প্রেশারাইজিং হয়ে যায়। তো যেটা বলার ছিল, যে কালকে বেসিক্যালি এনজিও ইভেন্ট ছিল। এবার এনজিও ইভেন্টে বেসিক্যালি আমি যেতে পারলাম না, বিকজ আমার হঠাৎ করে হয়ে যায় যে কলকাতায় প্রথমে ফার্স্ট রাইটার্স মিট আপ বলে ট্যালেন্ট হবে, হবে। তো আমি তো আগে দেখেছি, দেবশ্রীদিকে বললাম, বা আমাকে দেবশ্রীদি না সবাইকেই বলেছিল। তারপরে চলে এসেছি, রোববারে কালকে চলে গেছি। এবার কতটা ভালো হয়েছে ইউনো, মানে আমার মনে হয় ফর রাইটার্স যারা মানে কলকাতাতে গ্রো করতে চায় বা লিখতে চাও, ইউ শুড গো টু দিস রাইটার্স মিট আপ। বিকজ আমি জানি না, মানে এই সবাই গেছে, এবার জুলাই আগস্টে হবে, আগস্টে না পরেই, আমি অ্যাকচুয়ালি জুলাইতে আমাদের রোববারেই রোববার করে পড়ে, যেমন কালকে রোববার করে, এমন করে রোববার করে পড়লো যে আমাদের এনজিওর মিট আপটাও একদিনে, আবার তারপরে রাইটার্স মিট আপ, তোমাকে রাইটার্স মিট আপেই যেতে হলো, চুজ করতে হলো। যে পরের বারে যদি আমাদের এনজিও দিয়ে একটা কোনো ফাংশন বা কিছু একটা ইভেন্ট হয় যেটা আমাকে অ্যাটেন্ড করতেই হবে, তখন আবার রাইটার্স মিট আপটা যেতে পারবো না। কিন্তু কালকে খুব বুক শেয়ার করেছি। আর দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি, এটা শেয়ার করছি, আমি একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট ওয়েট।
হ্যাঁ, এই যে এই বুকটা দেখতে পাচ্ছ? এই বুকটা বেসিক্যালি আমাদের ব্যাক স্টোরি অনেক কিছু এই বুকের ব্যাপারে কালকে দেবশ্রীদি আমাদের আমরা সবাই যারা বুক এক্সচেঞ্জ করেছি, সবাই কি বুক এক্সচেঞ্জ করেছি, কেন করেছি, সব কিছু মানে আমাদের একটা ভালো করে মানে এটা খুবই একটা মিট আপ। আর আমার মনে হয় রাইটিং স্পেসের জন্য বা রাইটিংয়ের জন্য যদি তোমরা গ্রোথ করো, তাহলে এরকম রাইটার্স মিট আপ মানে আমার মনে হয় অন্তত অন্তত যেটা দেবশ্রী করতে চাইছে, যে সবাইকে গ্রো করাতে চাইছে, বা ওই সব জিনিস দিয়ে মনে হয় আরও লিখবো, কেন কি একটা জার্নালিং করার একটা ডায়েরি টাইপ টাস্ক দিয়েছিল, হোমওয়ার্ক টাইপ। তো ওগুলো মানে এতটাই মোটিভেটিং হয় যে হ্যাঁ এটা করতে হবে, এটা করতে হবে। কালকে যেমন আমার বইটা যেটা আছে, আমার নিজের বইয়ের জন্য আমি নিজের বইয়ের মানে প্রাইমারি লেখাটা শেষ করে দিচ্ছি, বাট দেন আমার মনে হচ্ছে ভিজুয়াল এলিমেন্টসগুলো আমাকে অ্যাড করতে হবে। আমি কভার ডিজাইন নিজেই করব, ইন্টেরিয়ার ডিজাইনটাও নিজে করব, আমি ডিসাইড করে ফেলেছি। তো ওগুলোর জন্য কাজ করতে হবে। আমি অ্যাকচুয়ালি বইগুলো পড়তে হবে না, আমি এখন আমাকে নিজেকে সময় দিতে হবে। অ্যাকচুয়ালি সেই জন্যই আমি অ্যাকচুয়ালি গুগল থেকে ফটোস দেখছিলাম কোনো ফটোস আছে যেখানে আমি বইয়ের সাথে রিলেট করতে পারি। আমি দেখলাম অনেক ফটোস আছে, বাট সেগুলোর ফটো না, আমি এখন নিজে নিজে মনে করছি যে আমি এখন যেহেতু আমার ক্যামেরাগুলো ভালো না, আমি ডেইলি লাইফের যে মুন্ডেন মোমেন্টস অফ থিং, যে এটা খাচ্ছি, এটা হ্যানা ত্যানা, আমি ওগুলো করতেই পারি না। এমনকি ডেইলি লাইফে ক্যামেরাটা না, মানে ক্যামেরাটা যে আমার ইস্যু করছে, ক্যামেরা নেই, আমার ক্যামেরার জন্য খুবই ঝামেলা। আর আমি জানি না, বাবা তো বললো যে এই ফোনটা কোনো নতুন ফোন নিয়ে নেবে অল দিস থিং, বাট এই ফোনটা আমি অ্যাকচুয়ালি ফোন সেট আপ করতে খুব ডিফিকাল্ট হয় আমার। এই ফোনটাতে অনেক কিছু সেট আপ আছে, তো এখান থেকে আবার অন্য জায়গায় ফাংশন করাবো, আই এম নট রেডি। আমি জানি ক্যামেরাটা রেখেই দেবো, বাট আমাকে যদি বাবাকে যেটা বলেছিল যে যদি কোনো অন্য নতুন ফোন নিজে কিনে দেয় যেটা দিয়ে হয়, আর আমি ইউজ করতে পারি, তাহলে আমি ভালো ভাসবো ভাই। কেন কি ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, কেন কি আমার ক্যামেরা না থাকলে না, ইটস ভেরি ডিফিকাল্ট। একটা ক্যামেরা ছাড়াও ফোনের সাথে একটা ইমোশনও হয়ে যায়, যেমন এই ফোনটায় অনেক কিছু আছে যেগুলো ধরে ধরে তো আমার এই মোবাইলটা আলাদা, যে আমার মোবাইলটা যে ছোটো মোবাইল, চার্জ চলে যায়, অনেক হয়ে যায়, অনেক ফল্টস আছে, বাট আমি রিপ্লেসমেন্ট করতেই পারবো না। ওই মোবাইলটার মধ্যে হোয়াটসঅ্যাপ এখনও চলে, 10 বছর পরে ওখানেই চলবে, যদি কিছু ওই মোবাইলটা খারাপ ঠারাপ না হয়ে যায়। তো এই যে এইটার ব্যাপারে বেসিক্যালি আমি এই বইটার ব্যাপারে একটু কথা বলি, কেন কি বইটা অনেক কিছু দেবশ্রীজি অনেক কিছু মানে ইনপুটসগুলো যেগুলো আমাদেরকে কালকে দিয়েছিল, যে ওটা বইয়ের ব্যাপারে না, লাইফের ব্যাপারে ইনপুট দিয়েছে। তারপরে টেক অ্যাওয়েগুলো কী টেক করছি, মানে শিখে মানে বই ছাড়া মানে আমাদের সব কথা শুনে কী কী করছি, কিছু কিছু জিনিস যেগুলো বলছিল যে রাইটিংয়ের জন্য মানে সেলফ ভ্যালিডেশনটা ইম্পর্ট্যান্ট, তারপরে সেলফ লাভটা ইম্পর্ট্যান্ট, তারপরে ভিউজের জন্য না, আমাদের প্যাশনটাকে ফলো করছি বিকজ আমাদেরকে ভালো লাগছে, সেটা ইম্পর্ট্যান্ট। আর লেখাটা উচিত, এরকম অনেক কিছু, অনেক ভালো ভালো পয়েন্টার্সগুলো যেগুলো দিয়েছে, যেগুলোকে এনকারেজ করলো। আর আমাদের একটা কি বলবো, একটা ফ্রি স্পিচ কাইন্ড অফ, একটা ফ্রি সেফ স্পেস ফর রাইটার্স, লাইক ওটা একটা আমরা কালকে, আমি কালকে এক্সপিরিয়েন্স করেছি, আমার ভালো লেগেছে, এটা একটা ব্যাপার। আর এই ব্যাপারটা, আমি বইটার ব্যাপারে কথা বলি, এই বইটার নাম হি অ্যান আনরিজলভড মিস্ট্রি বাই মিস দেবশ্রী মাইতি। এবার এর পাবলিশার কে, বিকজ দ্য পাবলিশার ইজ নট গুড। হ্যাঁ মানে বাবা, দিস ইজ আই উইল রিড দিস ওয়ান থিং। এটা এখানে কাকে ডেডিকেট করেছে, এটা এখানে লেখাও আছে, হি আনরিজলভড মিস্ট্রি ফর দ্য বেস্ট ফ্রেন্ড সোল সিস্টার ইন্দু উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস। এবার কাউকে করেছিল, তারপরে ওটা আমার কাছে এসছে। তো দিস ইজ সো স্পেশাল, কেন কি এই বইটা না এখন তোমরা ইন্টারনেটে পাবে না। এটা দেবশ্রীদির নিজের লেখা বই, নিজে লিখেছে। কেমন লিখেছে মানে এই ব্যাপারটা খুব ভালো করে গল্পটা বললো, তাই জন্য খুব ভালো লাগলো। আর আমি এই ব্লার্বটা পড়ি, ওকে, কি based on a true incident, some identities are not real due to some personal reason. Some doesn't provide the consent and some are not easy to get in touch with, and the one is hard to find out to state his story. A tribute to that gentleman who found the perfect me in this imperfect me. To that man who taught me how to gain self confidence. It's his mysterious story. To be somewhere, you must keep on moving. You must keep the balance of the cycle of life.
Be a free soul. You must not try to tie up anyone or any yourself. It can't be the end. Always remember it's the beginning. Just not a story, something more than that. At the end of the day, you are your only best companion. Hi, I am Debashri Maitri. Creative writing is my passion. I just love to write. I just want to pave my career on the paths which I have craved for. I love to connect heart through inks. Rest, who cares? তো এটা খুব ভালো, মানে আমি বইটা আমি রিয়েলি বই না পড়লেও কি হয়, আমার যে বইগুলো ভালো হয়, কালকের বইটাও যেটা দিয়েছি, যেগুলো একটা ভাইব হয়, বইটা দেখে মনে হয় না লিখবো 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 লিখবো। যেমন এই কথাগুলো বলার পরে তোমাদেরকে আমি আমার ব্লগ লিখবো, ব্লগের কন্টেন্ট লিখবো, সেটা আবার আপডেট করব। তারপর আজকে আমার পডকাস্টটাও আপডেট করতে হবে। তো এটাই বলবো তোমাদেরকে লাস্টলি, আমি অ্যাডভার্টাইজমেন্ট কেন করছি, সত্যি কথা বলবো, আমার কেউ নেই অ্যাডভার্টাইজমেন্ট করার। আর আমি না করলে, আমি যদি বলি না যে তোমরা দেখো দেখো দেখো, তাহলে কেউ বলবেও না। এটাকে আমাকেই প্রথমে প্রায়োরিটি আমাকে নিজেকে রাখতে হবে। তাই জন্য প্লিজ তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে রাখো। ইনস্টাগ্রাম আমার আছে, ইনস্টাগ্রামের মধ্যে বায়োতে আইডি সব আছে, ইউটিউব, টামব্লার, সাবস্ট্যাক, ওয়ার্ডপ্রেস, সবার আইডি আছে। তো ওগুলো সব ফলো করে দেখো। আর হ্যাঁ, একটা খুব ভালো কথা, যেগুলো আমি বোধহয় ভিডিওতে কালকে বলেছি নাকি জানি না, আমার একটা হেলদি ভিডিও আসছে, চেক করতে থাকো ভিডিওগুলো আমার। কিন্তু আমি এটাই বলবো একটা কথা, যে আমি একটা গুড নিউজ, আমি ফার্স্ট টাইম পারফর্মার না, আমি পারফর্মার অনেকবার করেছি, কিন্তু আফটার আ লং স্ট্রাগল আই কাইন্ড অফ লাইক গট রেকগনিশন ইন দ্য টেলিগ্রাফ, and the way they described my performance, like our performance audience was enthralled by my performance, and it was really a heart touching moment কি আচ্ছা আমি ডিউটা তো অ্যাটলিস্ট আমাকে কেউ অ্যাপ্রিসিয়েট করেছে তখন ভালো লাগছে, বাট আমাকে এটা একটা আমার আর্টিস্ট ফ্রেন্ডই বলছে কি तुम अभी इस न्यूज़पेपर को इतना ज़्यादा हवा मत दो, क्योंकि तुम्हें ये न्यूज़पेपर बोले या ना बोले तुम आर्टिस्ट हो, तुमको उसके ज़्यादा करना है, तुमको अच्छा करना है। तो ये क्या है, तनुश्री इससे ज़्यादा है। ये उसने बोला कि तनुश्री इज़ हाई अबव देन दिस अप्रिसिएशन फ्रॉम न्यूज़पेपर्स, ओके। तनुश्री कैन डू मोर। तनुश्री में बहुत है, आर्ट है। और जो आर्ट है, जो कल के एटा ही कथा बोला হয়েছিল, आर्टिस्ट को है, मतलब ये मेरे दोस्त बोलता है, जिसके बारे में मैंने इस किताब में मैं जो लिख रही हूँ उसमें लिखा है कि ये बोलता है जो तुम्हारा आर्ट है ना उसको थुतू करो, थुतू करो, हो गया, थुतू करो, ये आर्ट है, इससे बुरा है, ये कितना गंदा है, क्योंकि तुम अगर जब बोलोगी कि वो गंदा आर्ट, इससे ज़्यादा बेहतर आर्ट बना पाओगी। और एक आर्टिस्ट आर्ट गंदा करते करते अच्छा बनाता है, और आर्टिस्ट का कभी बहुत अच्छा कोई आर्ट होता नहीं है। तो वो बहुत सिखाता है। और मेरी बुक आने वाली है, अभी अभी से मैं क्रिएट कर रही हूँ हाइप। हाइप, इसका वाइब बहुत बोलते हैं, হাইপ ভাইব, এছাড়া অনেক আলাদা আলাদা টার্ম আমি ইন্টারনেট থেকে লোকেদের থেকে শিখেছি। তো আই এম জাস্ট ক্রিয়েটিং আ ভেরি হাইপ, বিকজ এগুলো আমি সিএ করছি, যে আমি কি আগে প্রাজক্তা কোহলিকে দেখতাম, এবার প্রাজক্তা কোহলিকে দেখতে দেখতে মানে তখনকার দিনে অতটা ডিসাইড ছিল না যে আমারও বই আসবে কোনো দিনও, কিন্তু হ্যাঁ মানে ফাইনালি আমার বই আসছে। তো আসবে অ্যাকচুয়ালি, ওটার মধ্যে অ্যাকচুয়ালি আমি যেটা আপডেট হচ্ছে যে আমাকে এখন মানে বইটা শেষ হলেও কিছু কিছু পার্টস আছে, আমি এখন তাই জন্য বই পড়তে হবে আমাকে। আমি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি, চ্যাট জিপিটি বলছি যে আমাকে কিছু ভালো ভিজুয়ালি অ্যাপিলিং বই দাও, সেগুলো আমাকে পড়তে হবে, কিছু কিছু লিস্টার্স আছে সেগুলো পড়তে হবে। এই ফোনটা চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি, এই ফোনটা চার্জ হচ্ছে, চার্জ হতে হতে যখন ঠিক হয়ে যাবে আবার সকালবেলা বা আজকে দুপুরবেলা পড়বো। আর তার সাথে সাথে আমি বাই দ্য ওয়ে আমি এখন বুক রাইটিং করছি, বুক রাইটিংয়ের একটা কোর্স করছি মিঠাস সার্ভিসেস থেকে। এবার মিঠাস সার্ভিসেস থেকেও সত্যিকারের গ্রোয়িং একটা স্পেস, খুব ফ্রিডম দেয়, আমি ওখান থেকে মানে আমি খুব গ্রেটফুল মিঠাস সার্ভিসেসকে নিয়ে, কেন কি মিঠাস সার্ভিসেস থেকে আমি আমার থেরাপিস্ট শ্রুতিকে আমি দেখা করতে পারি, ও আমার ক্লাসমেট ছিল, এটা হলো। আর শি ইজ সো মাচ লাইক গিভিং মি স্পেস টু বি মাই সেলফ, টিচিং মি অ্যাবাউট সো মাচ বাউন্ডারিজ, মানে এটা খুব ভালো করে কথা বলছিল। তো আমাকে খুব মানে আই রিয়েলি এম গ্রেটফুল টু মিঠাস সার্ভিসেস। এবার আজকেও ক্লাস আছে, এবার মিঠাস সার্ভিসেসে যা হোমওয়ার্ক ছিল কালকে করে ফেলেছি, আজকে সেই প্রেশারটা নেই। কিন্তু সকালবেলা অ্যাকচুয়ালি আমি একটার সময় ঘুম থেকে উঠে পড়েছি, এবার ঘুম থেকে উঠে পড়েছি আমার মনে ঘুম হয়ে গেছে,
এবার হয়তো 10টা 11টায় আবার ঘুমিয়ে যেতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখন ঘুম পাচ্ছে না, এখন একটু কাজ করবো, এটার পরে আমি ব্লগ আপডেটের জন্য আর্টিকেলগুলো লিখবো। এবার তার আগে আমি একটুখানি কথা বলবো, ভাবলাম যে আমি তোমাদের সাথে একটু কথা বলে শেয়ার করি। আর আমি যেমন কালকে বলছিলাম যে আমি অনেক কিছু করতে চাই, আমি ডিজিটাল জার্নাল আর্টিস্ট বানতে চাই, আমি ইউটিউবার হতে চাই, আমি ব্লগার হতে চাই, আমি পডকাস্টার হতে চাই, আমি রাইটার হতে চাই, আমি অ্যাথর হতে চাই, আমি পোয়েটেস হতে চাই, আমি সব হতে চাই, সব কিছু হতে চাই। স্পোকেন ওয়ার্ড পোয়েট্রি আর্টিস্ট, স্পোকেন ওয়ার্ড আর্টিস্ট, সব কিছু ভালো করে করতে চাই। আর স্টোরি টেলারের সাথেও আমি একটা নভেলিস্ট হতে চাই, তার জন্যও কাজ করব। তো এগুলো আমার জার্নি। আমার তো জার্নাল আর্টিস্ট হতে চাই, আমি জার্নালিং আর্টিস্ট যেটা বলে, আর্ট জার্নালিস্ট, এনথুসিয়াস্ট আর্ট জার্নাল আর্টিস্ট। তো আই ওয়ান্ট টু ডু আ লট অফ থিংস, তার জন্য কাজ করা হচ্ছে। আমার মন্টেসরি টিচার আছে, শেল্টার হোমের টিচার পরে আমাকে মন্টেসরি টিচিংয়ে যেতে হবে, এটাও একটা এম নিয়ে চলা হচ্ছে যে ফিউচারে 3-4 মাস পরে যদি, অথবা হ্যাঁ 3-4 মাসই পরে, তার থেকে বেশি নিচ্ছি না, 3-4 মাস পরে যদি আমি টিচিং পড়ি, কেন তখনকার দিনে তখন বিজি হয়ে যাবে, আমি জানি লাইফস্টাইলটা, কিন্তু পড়াতে আমার সত্যিকারের খুব ভালো লাগে। আর পড়ানোর পরে আমি যেটা বলতে চাইছি তো এই ভিডিওতে, আমি আগের ভিডিওতে বলিনি কি, আমি যে টেলিগ্রাফে ওই আর্টিকেলটা আছে সেখানে আমাকে শেল্টার হোম টিচার বলেছে। তো ওটা আমার জন্য খুব প্রাউড মোমেন্ট, আর আই এম আ প্রাউড শেল্টার হোম টিচার। কেন কি বাচ্চারা আমাকে বানিয়েছে, বাচ্চারা যদি না থাকতো, আমাদের যদি ইনচার্জগুলো সুচরিতা মিস, সঙ্গমিতা দি না থাকতো, তাহলে আমি এখানে আসতে পারতাম না। তো ওদেরকে খুব থ্যাঙ্কফুল, ওদের গ্রেটফুল। আর জার্নিটা একটু টাফ ছিল, খুবই টাফ ছিল। এখনও বলছি না খুবই কেন কি এখনও একটু, একটু না অনেক ঝামেলা আছে, যে বাবা রিটায়ার করছে, তো পয়সাগুলো কী করে ম্যানেজ হবে, আর সমস্ত কিছু, বিয়ে কবে করছিস অ্যান্ড অল দিস থিংস। বাট জার্নিতে আমি যেটা যেটা আমাদের সানফ্লাওয়ারে আমি বলেছি, আর তার জন্য লিখেওছে টেলিগ্রাফে, যে আই ফোকাস অন ভালনারেবিলিটি অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড সেলফ লাভ অ্যান্ড থেরাপি। তো ওটাই একটা ব্যাপার, যে লাইফে হার্ডশিপসগুলোর থেকেও একটা ভালো কিছু খুঁজতে হবে, সেখান থেকেও বেরাতে হবে। খারাপ হলেও আমি যদি যেটা লিখছি, এই লেখা ব্যাপারটা যে তো আমার এখন থেকে 2-4 বছর ওপেন মাইকে করার জন্যই তো হয়নি শুরু, তার আগেও আমি পারফর্ম করেছি। না, বাচ্চাবেলায় কোনোদিনও করিনি, কোনো সাপোর্ট পেতাম না। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু টিচার, মমিতা ম্যাম হঠাৎ করে বলে, মনে ম্যাম নিজে নিজেই বলে, তো এগুলো না খুব জরুরি, যে কেউ একটা সাপোর্টিং ব্যাকগ্রাউন্ড দরকার। আর রাইটার্স মিট আপে আমি কালকে এটা এক্সপিরিয়েন্স করেছি, আমি রিয়েলি কালকে এটা এক্সপিরিয়েন্স করেছি, যে রাইটার্স মিট আপে ওই সাপোর্টিং ব্যাকগ্রাউন্ডটা আমি পেয়েছি। তো আমার ভালো লেগেছে, সত্যিকারে খুবই ভালো লেগেছে। তো তোমরা রাইটার্স মিট আপের যদি কোনো আপডেট পাও দেবশ্রী দিকে, যেটা যদি করায়, তো আবার যাও, কেন কি নতুনে জুলাই আগস্টে বোধহয় আবার কোনো না কোনো সময় হবে। আমার তো ভয় পাচ্ছি যে জুলাইতে যদি আবার কোনো ইভেন্ট, মেন ইভেন্ট হয় ভূমির, সেটা আমি করতে দিতে হবে, তো এই জিনিসটা আর হবে না। কিন্তু কিছু না কিছু চয়েস করতে হবে। এমন আমার ভালো লাগছে কি আমি অকুপাইড, আই এম ভেরি অকুপাইড। এখন আমার যে স্ট্রেসটা হচ্ছে যে কত মাস লাগবে, আমার এখন মনে হচ্ছে যে কালকেই বইটা শেষ করে দিই। তারপরে মনে হচ্ছে না, ধৈর্য রাখতে হবে, নাহলে আমি যদি সত্যিকারের আমার ড্রাফটটা আমার পাবলিশারের কাছে দিয়ে দিই, মানে হয়তো ওরা করতে পারে কভার ডিজাইনার ইয়েটা ভালো, বাট আমার মনের মতন করতে গেলে আমাকে নিজেকেই কাজটা করতে হবে। কেন কি আমি যদি পারি করতে, আমি যদি পারি যদি পারা না পারার কথা, আমার যদি ওটা হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, বাট আমি যদি পারি, এটার ব্যাপারটা তো আমি পারি। বাবাকে কালকে জিজ্ঞেস করছিলাম, বাবাও হেল্প করবে বলেছে। তো আমি যদি পারি তো আমি কেন করবো না, আমাকে নিজের উপরে কাজ করতে হবে। আর কিছু কিছু আর্টিস্ট, যেন আমার যে ইন্সপিরেশন, ফর এক্সাম্পল রুপি কর, পিলর থটসের আর্টিস্ট নিকিতা গিল, এরা তো নিজেরাই করেছে। তো আমি তো রুপি করের বইগুলোতে আমি কালকেও দেখছি না, আমি আজকে দেখবো যে আমি কীভাবে করছে। তো আমি করে আমি নিজেই চেষ্টা করব, আর আমি পারবো গাইস। মানে আমাকে যারা দেখছে, প্লিজ প্রে ফর মি, হ্যাভ সাম গুড উইশেস, ব্লেস মি উইথ ওয়ার্মথ অ্যান্ড প্রেয়ার্স। অ্যান্ড আই এম গোনা টেল ইউ, যেটা আমাকে শ্রুতি কালকে, আজকালকার দিনে, আর আমি ভাবছি ফিউচারে এটা আমি অ্যাডভোকেসি করবো, যে সামওয়্যার ইউ মাস্ট বিলিভ ইন গড। It is something so important. Prayers are important. God is important. The Almighty is watching you, and the Almighty will save you from evil eye, or Almighty will always take care of your well-being. I believe in Allah. I believe in Guru Nanak Dev Ji. I believe in every God. Ma Kali, Ma Durga, Jesus Christ. I believe in every God. And this is like a very secular kind of an approach, and this is my personal choice. I'm not telling যে আমার choices গুলো
থেকে ইন্সপায়ার হয়ে তুমি সেকুলার হও, তোমার নিজের পার্সোনাল চয়েস আছে, বাট বিলিভ ইন গড. Try to be having very honest and faithful conversations with God, and pray, write prayers on your journal, and live good. সেটাই লাস্টে যেটা আমার সব জায়গায় থাকে, 20 মিনিটের ভিডিও হয়ে গেল, দেখেছো? এক্ষুনি শুরু করলাম কথাটা, এই কথাটা করতে করতে 20 মিনিটের হয়ে গেল। তো লাস্টে যেটা বলার ছিল যে আমাকে আমি আগেও বললাম যে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও, ইনস্টাগ্রামটা ফলো করে দিও, আমি অন্য যে প্রোফাইলে আছি, আমার যদি ব্লগ কারোর পছন্দ হয় পড়তে পারো। আমি এখন মনে করছি যে টেলিগ্রাফের লিঙ্কটা আমি চেষ্টা করব লিঙ্ক ট্রি দিয়ে আমার বায়োতে দিয়ে দিতে, কেন কি টেলিগ্রাফের ওটা একটা 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 অ্যাচিভমেন্ট টাইপ অফ থিং, যে আমাকে কেউ রেকগনাইজ করেছে। তো I will try my best for this thing, and hopefully I do good. বিকজ হোপফুলি আমি মানে এত কাজ করছি, আমি এত হার্ডওয়ার্ক করছি, আর এটা ডেইলি স্ট্রাগল টু বি কনসিস্টেন্ট অ্যান্ড টু বি ওয়ার্কিং হার্ড। তো আমি চেষ্টা করছি ভালো হবে, তো সোজা ভাষায় ভালো হলেই হবে। হোপ ফর মি, প্রে ফর মি। আর হোপফুলি আমি আমার ব্লগটা যেটা আপডেট করব সেটার মধ্যিখানে আমি এটার একটা লিঙ্ক পাঠিয়ে দেব, সেখানে তোমরা ভিডিওটা পেতে পারো। কেন কি আমি তখন আপডেট করে দেবো, কারণ কি এই ব্লগের মধ্যে কেন আমি সেখানেই আপডেট করে দেবো, কারণ কি আমার ভালো লাগে যখন একটা জায়গায় একটা ব্লগের ভিতরে সব জিনিসপত্র আছে। তো সেটা দেখে নিও ফর দিস, মানে এই ব্লগ এগুলো সব কিছু করাটা আমার যে একটা প্যাশনের মধ্যে থেকেও আমার একটা মানে আমার নিজের ইম্পর্টেন্সের জন্য জরুরি। কেন কি এগুলোর থেকে আমি শিখতে পারছি আর আমাকে প্রোগ্রেস করছি। আমি চাইছি যে এগুলোকে মানে এমন একটা জায়গায় নিতে পারি, আমার কাছে নিজের কাছে এতটা পয়সা থাকুক অন্তত, যে আমি একটা পার্মানেন্ট ওয়েবসাইট কন্টিনিউ করাতে পারি, পার্মানেন্ট ওয়েবসাইট। কেন কি ওয়েবসাইটের দরকার নাই, একটা নিজস্ব ওয়েবসাইট যদি, কেন কি নিজস্ব ওয়েবসাইট আমি সব কিছু রাখবো, সব জিনিসপত্র। তো ওটা আমার ইচ্ছা আছে, আমার এখনও স্বপ্ন আছে, অনেক কিছু স্বপ্ন আছে। আমি কিছু কোর্সেসও করাতে চাই, আমার অনেক কিছু করতে চাই। আমি তাই জন্য কালকে বলছিলাম এই ব্যাপারটা যে मुझे बहुत आगे तक जाना है, पता नहीं क्या है, मैं कहीं नहीं हूँ, मैं जस्ट शुरू भी नहीं हुई हूँ, मेरा कभी किताब भी नहीं हुआ है, कुछ भी नहीं हुआ है, बहुत आगे तक जाना है। तो बहुत आगे तक जाने के लिए ना आप लोगों की सपोर्ट की ज़रूरत है, आप लोगों की प्रेयर्स की भी ज़रूरत है, आप लोगों की विशेस की ज़रूरत है। बुरी नज़र वाले तुम्हारा मुंह काला हो या सफ़ेद, प्लीज़ मेरे अकाउंट पे मत आना, थोड़ा नज़र किसी और पे डालो, कमेंट ऑफ करके, ब्लॉक करके, या अनफॉलो करो या सब्सक्राइब करो मत। पर बुरी नज़र वाले अपनी नज़र सही से चेक करके खुद अपने ऊपर ही अपने को नज़र देखना, और खुद की नज़र खुद पे लगाना है, मेरे ऊपर मत लगाना। और मुझे ये भी लगता है कि अच्छे नज़र वाले लोग अगर मिल जाए तो बुरी नज़र उनका कुछ उतना फ़र्क भी नहीं पड़ता। तो ये वीडियो काइंड ऑफ पॉजिटिव नोट है कि आप लोग प्लीज़ मेरे लिए विश कीजिए। और ये किताब जो है देवश्री दी का जो किताब है, ये मेरे पास है, और ये बहुत ऑब्सोलेट किताब है, ये पब्लिश नहीं होता। तो ये किताब एक्चुअली मुझे सन एंड हर फ्लावर्स मुझे लेना था, तो मुझे लगा कि कोई ले लिया, क्योंकि शुभम ने ले लिया था। ओके, तो मुझे लगा शुभम ने ले लिया, तो मैंने उसी चक्कर में देवश्री दी की किताब ले लिया। उसके बाद मुझे लगा, अभी जब यह रिफ़्लेक्ट किया मैंने, तो मुझे लगा ज़िंदगी की जो प्ले ऑफ लाइफ है वो बहुत अच्छी है, क्योंकि मुझे ये किताब चाहिए था, क्योंकि ये बहुत पर्सनल टच है, देवश्री दी की खुद की किताब है जो मेरे पास है। तो वो एटलीस्ट प्राउड मोमेंट है कि ये किताब मैं किसी को ज़िंदगी भर नहीं दूँगी, ये मेरे पास ही रहेगा, कहीं पन्ने में, कहीं कोने में, या कहीं भी खो भी जाएगा तो इस घर में खोएगा, और ये मेरे पास क्लोज़ है, ये मेरा किताब है, तो वो अपनापन लगता है। और सन फ्लावर्स ऑब्वियसली ये देवश्री दी के लिए बनी है, होपफुली देवश्री दी इज़ द सनफ्लावर, राइट? तो सनफ्लावर्स को सनफ्लावर चाहिए, तो वही है। प्लीज़ ऑब्वियसली प्लीज़ सपोर्ट मी, क्योंकि यहाँ पे फ्यूचर में अगर मेरा बुक आएगा तो मैं मार्केटिंग के लिए ज़रूरी इधर करूँगी। तो कल पब्लिशिंग के लिए भी बहुत एडवाइस मिला सर्वजीत दा से। उसके बाद सबसे मुझे ज़्यादा मिला, क्योंकि आस्था ने भी बहुत कुछ बताया, सब ने। उदित आज वो परफॉर्म नहीं किया, वो मैंने बोला कि उसको परफॉर्म करने के लिए, और वो मैम के बारे में मैं ज़्यादा नहीं जानती थी, पर वो मैम इतनी अच्छी अच्छी बातें बोल रही थी, इतनी सुलझी हुई, इतनी हुई समझती हुई,
इतनी वनरेबली, इतनी स्ट्रॉन्ग एंड एम्पावरिंग फेमिनिज्म काइंड ऑफ फेमिनाइन बातें बोल रही थी, सुनने में बहुत मज़ा आया। वो टीचर थी बेसिकली, सीबीएसई में पढ़ाती है शायद। उसके बाद उनका जो यहाँ पे फाउंडर्स भी था, शुभम, साजिद सर, सब भी बहुत अच्छे थे, सभी ने बहुत इन्जॉय किया हम लोगों ने। एंड होपफुली मैं और ऐसे इवेंट्स पे जाऊँ, होपफुली मैं और ऐसे अच्छे अच्छे ओपन माइक्स में जाऊँ जहाँ पे ग्रो करने का मौका मिले, बिकॉज ऑब्वियसली आर्ट इज़ ऑल अबाउट ग्रोइंग, राइट। और अगर कोई ग्रो नहीं होता तो उस आर्ट को क्यों ही करें बेसिकली राइट। तो मैं ग्रो हो रही हूँ और वो দিক रहा है। और এই জন্যই অ্যাকচুয়ালি আমি জাস্ট এটাই জন্য বলতে চাইছি যে আমাকে মানে কিছু লোকেরা বলে, আর আমি নিজেও ফোকাস করেছি যে গাইস, মানে এটা একটা ডিফারেন্ট টপিকে বলবো ডিটেলে, কিন্তু আমি বেসিক্যালি আমার যে স্কিন আছে, আমার স্কিনের মধ্যেখানে না, আমি আমার স্কিনে সত্যি in comparison to 3 or 4 years back, there are less pimples. There is this one, but there is less pimples, there is less scars, and I'm glowing because I really believe that healthy environment and healthy people is important, and I have, like, after taking therapy, আমি কিছু কথাও এখানে বললাম যেগুলো ভালো লাগছে, যেটা আমার মনে হয় সকালে যেমন আমাদের মানে এটা একটা গ্র্যাটিটিউড কাইন্ড অফ জিনিস, তাই জন্য গ্র্যাটিটিউড ভিডিও। আর গ্র্যাটিটিউড ছাড়াও সকালবেলা বেসিক্যালি মানে শ্রুতি বলেছে যে ডু ওয়ান থিং দ্যাট ইউ লাভ এভরি ডে, দ্যাট ইজ মাই হোমওয়ার্ক, থেরাপি হোমওয়ার্ক। তো সকালবেলা থেকে আমি শুরু করে দিয়েছি যে একটা জিনিস অন্তত করো, তার থেকেও বেশি করতে পারো। তো সকালবেলা থেকে আমি এখন এই ভিডিওটা করে রাখছি, এডিট করে বা করে আমি ইন্টারনেটে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও। তারপরেও আমাকে কাজ করতে হবে। তো ডু ওয়ান থিং অর ডু থিংস দ্যাট উইল মেক ইউ ফিল লাভড ফর ইয়োর সেলফ, ইন ইয়োর সেলফ। অ্যান্ড আবার কোনো আর একটা ভিডিওতে দেখা করবো। 26 মিনিটের ভিডিও হয়ে গেছে, তোমরা দেখে নিও। বাই 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 বাই।